हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। आज के আপনাদের সাথে একটা দারুণ স্বাদের মাছের রেসিপি শেয়ার করছি। আজকে আমি বানাচ্ছি একটু অন্যরকম স্বাদে কাতলা ভাপা। আর কাতলা ভাপা মানে গরম ভাতের সাথে সেটা অপূর্ব খেতে লাগবে। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটাতে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে আজকের এই রেসিপিটা আমরা শুরু করি। আজকের এই রেসিপিটা করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 4 পিস কাতলা মাছের পেটি। আপনারা চাইলে রুই মাছ দিয়েও এই রেসিপিটা করতে পারেন আর মাছের যে কোনো পিস দিয়েই বানাতে পারেন। এখন প্রথমেই মাছটাকে আমি ম্যারিনেট করে নিচ্ছি। এক ফালি পাতিলেবুর রস ভালো করে ছড়িয়ে দিলাম মাছের মধ্যে। দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো লবণ। এখন আমি এই মাছটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। আর এই মাছটাকে ম্যারিনেট করে আমি 10 থেকে 15 মিনিট এইরকম অবস্থাতেই রেখে দেব। মাছটা ম্যারিনেট হতে হতে মশলাগুলো তৈরি করে নিচ্ছি। প্রথমেই নিয়ে নিলাম মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে 1 টেবিল চামচ পোস্ত। দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চা চামচ সাদা সর্ষে, 1 চা চামচ কালো সর্ষে। সামান্য পরিমাণে একটুখানি লবণ দিয়ে এই সর্ষে পোস্তটাকে আমি শুকনো অবস্থায় ডাস্ট করে নিচ্ছি। সর্ষে পোস্তটা আমাদের সুন্দরভাবে ডাস্ট হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে খুব সামান্য পরিমাণে জল দিয়ে একটু ঘন করে এটাকে পেস্ট বানিয়ে নিচ্ছি। মশলাটা আমাদের পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন গ্যাসে একটা কড়াই বসিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি প্রায় হাফ টেবিল চামচ মতো সর্ষের তেল। এর মধ্যে প্রথমেই একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। এই পেঁয়াজটাকে আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আমাদের হালকা বাদামি রং করে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ আদা রসুন বাটা। এর মধ্যে আছে হাফ ইঞ্চি মতো আদা আর প্রায় 3 থেকে 4 টুকরো রসুন একসাথে পেস্ট করে নিয়েছি। এখন এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা আমাদের কিছুটা কষানো হয়ে যাবার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চা চামচ রেড চিলি পাউডার, আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার একটু কালারের জন্য। এখন এই মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানোর সময় সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। দেখুন মশলাটা আমাদের সুন্দরভাবে কষানো হয়ে গেছে, খুব সুন্দর মশলাতে কালার চলে এসেছে। তো এখন আমি এটাকে নামিয়ে নিলাম। এখন এই ভাপাটা করার জন্য আমি একটা স্টিলের টিফিন বক্স নিয়ে নিয়েছি। এর মধ্যে প্রথমেই যে মশলাটা আমি কষিয়ে নিয়েছি মশলাটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 টেবিল চামচ টক দই। যে পোস্ত সর্ষেটা পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। মশলার বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। জলের পরিমাণ কিন্তু একদমই কম। হাফ চা চামচ দিয়ে দিলাম চিনি। এখন এই মশলাটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আপনাদের যদি আরেকটু লবণ দেওয়ার প্রয়োজন হয় তো এখন এর মধ্যে অ্যাড করে নিতে পারেন। মশলাটা আমাদের ভালোভাবে মেশানো হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে এই মাছের পেটিগুলোকে দিয়ে দিলাম। ভালো করে এই পেটিগুলোকে মশলার সাথে কোট করে নিচ্ছি। দিয়ে দিলাম এর মধ্যে হাফ টেবিল চামচ কাঁচা সর্ষের তেল আর 4টে চিরা কাঁচা লঙ্কা। এখন আমি টিফিন বক্সের মুখটা বন্ধ করে দিলাম। এখন গ্যাসে একটা পাত্রে আমি কিছুটা পরিমাণ জল বসিয়ে দিয়েছি। জলটা বেশ আমাদের গরমও হয়ে গেছে। তো এখন আমি টিফিন বক্সটাকে স্টিমে বসিয়ে দিলাম। ঢাকনা বন্ধ করে আঁচটাকে মিডিয়াম ফ্লেমে রেখে প্রায় 12 থেকে 15 মিনিট এটাকে আমি হতে দিচ্ছি। বেশ অনেকক্ষণ হয়ে গেছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। জলটা দেখুন বেশ অনেকটাই কমে গেছে। তো এখন আমি টিফিন বক্সটা একটু ঠান্ডা হলে খুলে দেখে নিচ্ছি এটা কতটা তৈরি হয়েছে। আমাদের কাতলা ভাপা পুরোপুরি রেডি।